হ্যালো গাইস, হোয়াটসঅ্যাপ। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে 4 বছর পর আমার বড় ভাগ্নির বর আর আমার ছোট্ট দাদু ভাই আসতেছে, সাথে আমার ভাগনাও আসছে। এখনই ফোন আসলো, যাচ্ছি আনতে। তারপরে আমি রাস্তায় দাঁড়াইছিলাম, এখনো আসছে না। তারপরে মা মাম্পিদের বাড়ি জল ভরতে গেছিল, আমাকে ডাক দিল, আমি চলে গেলাম। দেখলাম মা কলপারে জল ভরছে, তারপরে ফোন করলো, আমি আবার রাস্তায় চলে গেলাম। ফাইনালি ওরা চলে আসলো, আর আমাদের রুবি ওদেরকে আগায় আনতে গেছিল, দেখতেই পাচ্ছ। গরম লাগে গেছে। ভালো আছো? তুমি মিলে এখন ছাগল দেখতে যাবো না? চলো ছাগল দেখে আসি। এই যে ছাগল, কোথায় প্যাচ লাগছে? এই ছাগলটা প্যাচ লাগিয়ে গেছে। কি আমি যেদিকে যাবো আমার সাথে সাথে চলে আসবে। দাদু ভাই, ভুট্টা হয় নাই, ওটা হয় নাই। তুমি খাবা ভুট্টা? ওই দিক থেকে তুলে নিয়ে আসবো। এটা হয় নাই, দেখো কিচ্ছু হয় নাই এটাতে। আমার দাদু ভাই ভুট্টা খাইতে যাচ্ছে, ভুট্টা কিছু হয়ই নাই। আমরা বিকালে ওদিক থেকে নিয়ে আসবো। হ্যাঁ, এগুলাতে হয় নাই এখনো। তারপরে আমি চলে গেলাম ওদেরকে জুস টুস দেওয়ার জন্য, জুস মিষ্টি খাওয়ার জন্য। এখানে আমি দেখতে পাচ্ছ স্লাইসের বোতল দিয়ে স্লাইস ঢালতেছিলাম ওদেরকে দেওয়ার জন্য, আর আমার ভাগ্নি ভিডিও করছিল। স্লাইস ঢেলে সবাইকে দিলাম আমি। এটা আমার বর। বর ধরো, কোনটা খাবা বর? এটা আমার বর। বাবা রে বাবা, এই গ্লাসগুলো দেখি তো আমার ভয় লেগে গেছে। আরো ছিল, আমি খাবো না এখন। ও তোমার তো ভুল করে যায়। রবি খাবি জুস? খাতে পারবো আমি। ক্যামেরাম্যানকে দিই। থ্যাংক ইউ। তারপরে একটু রুবিকে জুস দিয়ে দিলাম, তারপরে সবাই মিলে ক্ষেত দেখতে চলে গেলাম। কারণ কি ওদেরকে আমাদের ভুট্টা লাগাইছে, সেই ভুট্টা ক্ষেত দেখাতে নিয়ে চলে গেলাম। দেখতে থাকো, সাথে থাকো, দেখো আমরা আজকে দিনটা কিভাবে কাটালাম। না খামচি লাগবে না, ধর ধর ধর। তারপরে ভুট্টা খেতে গিয়ে একটু রিলস বানিয়ে নিলাম। তারপরে দেখো আমি আল দিয়ে হাঁটতেছিলাম, আল দিয়ে হাঁটতে পারি না আমি, আর ভাগ্নিকে বলতেছিলাম তাড়াতাড়ি আয়। আমি এই যে দেখাচ্ছিলাম, এই যে আমার বাবা ভুট্টা লাগাইছে, দেখতে থাকো। এই যে ভুট্টা ক্ষেতগুলা দিয়ে যাচ্ছিলাম, সবাইকে দেখাচ্ছিলাম। মানে আমার ভাগ্নিরা অনেকদিন পর আসলো, তাই ওদেরকে দেখাচ্ছিলাম যে এটা আমাদের ভুট্টা ক্ষেত, ওটা আমাদের ভুট্টা ক্ষেত, এটা বাবা লাগাইছে, ওটা লাগাইছে, এটা নিয়ে যাচ্ছিলাম দেখাতে। ভুট্টা লাগাইছে, যত দেখতে পাচ্ছ দেখো আমাদের ভুট্টা ক্ষেত, এই দেখতে পাচ্ছ। ভাগ্নি জামাইদেরকে নিয়ে আসছি ভুট্টা ক্ষেত দেখাতে, কারণ কি এরা অনেক বছর পর আসছে, 4 বছর পর। আমরা এখন ভুট্টা ক্ষেত ঘুরে বেড়াচ্ছি, আমার মা আর জামাই, আমার দাদু ভাই ওদিকে ওরা, আর আমরা তলদে তলদে যাচ্ছি এখন। চল চল রুবি, আরিসকে ধর 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 ধর, চল চল চল, ধর ধর ধর। আমি ক্ষেত দিয়ে হাঁটতেই পারি না। আরে সেটা তোমার বন্ধু, কিছু করবে না, খেলতেছে। এই এখানে ছাও দেখবা, ঘুমায় যাবে। এই তো হচ্ছে লজ্জাবতী গাছ। তারপরে দাদু ভাই দৌড়াতে দৌড়াতে পড়ে গেছিল, বেচারা কতটা লেগে গেছে, ব্যথা পাইছিল বেচারা। তারপরে আমরা সবাই মিলে ক্ষেত দেখা হয়ে গেল, বাড়ি চলে গেলাম। দেখতে থাকো, সাথে থাকো, আজকের দিনটা কিভাবে কাটলো দেখতেই পাচ্ছ। আমি তোমাদের সাথে আজকে পুরোটা শেয়ার করলাম। তারপরে এই যে আমি মেহমানকে কাজে লাগাই দিছি আমরা। তুই মেহমানকে কাজে লাগাই দিছি, মেহমান আসছে ঘুরতে, কাজে লাগাই দিছে মা। এরা গল্প করছে, মোবাইল দেখছে। তারপরে মাছের জন্য মশলা করতেছিল ভাগ্নি, তারপরে আমি মাছগুলো ভাজতে চলে গেলাম।
আর এদিকে দাদুভাই কান্না করতেছিল ঘুরতে যাবে বলে, আর ভাত খাচ্ছিল না বলে ওকে বকা দিয়েছিল, তাই কান্না করছিল। তারপরে এখানে জামাইকে আর ভাগনাকে খেতে দিয়ে দিয়েছি। তারপরে এই যে আমার ভাগনা তার ভাগনাকে জ্বালাচ্ছে, দেখতেই পারছো। মামা ভাগনা মারপিট করছে, ভাগনাটাকে কান্নাচ্ছে, মানে আমার দাদুভাইকে কাঁদাচ্ছিল। তারপরে ওদের বদমাইশি বন্ধ হলো। আমার বসে বসে আর কি করব, বসেছিলাম, তারপরে টাইম পাস করছিলাম, বসে আছি, কি করব। এদিকে ওর মা রিলস বানাচ্ছে আর ও ডিস্টার্ব করতেছে। ওই যে ওই যে ওই যে ওই যে রেডি যা, ওইদিকে যা, ওইদিকে। ওর বেটা এমন জ্বালাচ্ছে, ও বলতেছে আর বানাবো না। মাকে একটা ভিডিও বানাতে দাও, থাক। তোমাকে গাছে চড়াই দেবো? আচ্ছা চড়াই দিচ্ছি না, তোরে গাছে চড়াই দিই তোর বেটাকে, তাহলে গাছে চড়া আর যেন নামতে না পারুক, বদমাসি না করতে পারুক। বসতে পারবে না, এইটাতে বসো। হ্যাঁ উঠো, পা দাও, পা দাও, জুতাও পড়ছে। ফাইসে গেছে, এখন ওর বাবাকে ডাকতেছে। ডাক তোর বাবাকে, ডাক। কেউ নামাবে না তোকে। আমিও খাই নিচ্ছি, তোর হাত দেখা যাচ্ছে। রুবি ওকে মানাচ্ছে বাবাকে এখন। তারপর দাদু ভাইকে নিয়ে আমি রাস্তায় গেলাম ওকে ঘুরতে নিয়ে যেতে। তো যেতে যেতে দেখি জেঠি আমাকে ডাকলো, কারণ জেঠি আর সন্দীপ মিলে বসেছিল নারকেল ছোলার জন্য। তো নারকেলটা ছুলতে পারতেছিল না, তো আমি যাই নারকেলটা ছুলে দিলাম। আর আমি দাউ দিয়ে ছুলতে পারি না, তো অনেকটা চেষ্টা করলাম দাউ দিয়ে ছুলার জন্য, শেষমেশ ছুললাম। কারণ কি আমি সাঁড়াশিতে বেশি তাড়াতাড়ি পারি আর সাঁড়াশিতে বেশি ভালো পারি, দাউতে একটু কষ্ট হয়। তো সাঁড়াশি বলতেছিলাম, সাঁড়াশি আছে, তো যেটি অনেক খুঁজলো পাইলো না, তো শেষমেশ আমি দাউ দিয়ে ছুলেই নিলাম। আর অনেকটা কষ্টেই ছুলেছি, কারণ কি আমি ফার্স্ট টাইম দাউ দিয়ে নারকেল ছুললাম। কে কে আমার মতো নারকেল ছুলতে পারো আমাকে কমেন্টে লিখো। আর হচ্ছে নারকেলটা ছুলছি, কেমন ছোলা হয়েছে এটাও বলো। তারপর নারকেলটাকে পরিষ্কার টরিষ্কার করে ফাটিয়ে জল বের করে নিলাম, জল বের করে দিয়ে দিলাম। আর আমার দাদু ভাইও জল খাবে বলে ও জল খেয়ে নিল। প্রথমে তো ভাবতেছিলাম নারকেলটা বেশি জল নাই, তারপরে ভালো করে ফাটানোর পরে দেখি ভালোই জল হয়েছে, 1 গ্লাস জল বেরিয়েছিল। তারপরে নারকেলের জল টল খেয়ে বাড়ি চলে আসলাম। আমার দাদু ভাই আগে আগে যাচ্ছিল আর আমি পিছে পিছে। তারপরে এই যে বাবার সাথে কাজে লেগে গেল আমার দাদু ভাই। ছাড়বা না, হাত ছুলে যাবে। ওরকম করে না, এরকম করে, এই যে এরকম পাতা ধরবা, হ্যাঁ এমন করে টান দিবা, ছুলে যাবে। তাহলে এটা করো, তাহলে উঠে না দাদু ভাই, পড়ে যাবা তুমি। গা হাত পার অবস্থা কি করলো। এই দেখ দেখ দেখ, ছেলে ধরা ধরে নিয়ে যাবে তোকে, দেখিস। রুবে, তারপরে এখানে মার ভাগ্নি মিলে কাজ করতেছিল আর আমি ভিডিও করতেছিলাম। তারপরে আমি কুলমাহা করলাম, আমরা কুলমাহা খেলাম। তারপরে এই দেখো আমার ভাগ্নি জামাই আর দাদু ভাই মিলে ওর মাকে খুব জ্বালাচ্ছিল, গোবরে ঘুটা দিয়ে কি কি করতেছিল, মজা করতেছিল, দেখতেই পাচ্ছ। দাদু ভাইকে স্নান করায় তেল মাখিয়ে দিলাম। এখানে শেষ হলো, বাই বাই। আমার চ্যানেলে যারা নতুন আছো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর একটু সাপোর্ট করো, ভালো লাগলে কমেন্ট করবা। তো আজকের ভিডিও এতটুকুই, কেমন লাগলো জানিও।